হ্যালো এভরিওয়ান, আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের ঠাকুরের রান্না আছে, তাই রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এই মাছের কালিয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াই সরষের তেল গরম করে তেজপাতা পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা ওর মধ্যে অ্যাড করে আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছি। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এই মশলাটা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। অল্প পরিমাণ করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। যখন দেখবেন মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন গা থেকে তেল ছেড়ে দিয়েছে, অল্প করে জল দেব আর মশলাটা কষতে থাকবো যাতে তেলটা খুব ভালোভাবে ছেড়ে যায়। তার আগে পরিমাণ মতো লবণ ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ ফোটাবেন, দেখবেন গা থেকে আপনা আপনিই তেল ছেড়ে দিয়েছে। তখন গ্রেভির জন্য পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। এবার এই গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে 10 মিনিট ফুটিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, তাহলেই রেডি মাছের কালিয়া। এই রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে রান্না করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক বা কমেন্ট করুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।